কিন্তু শেখ হাসিনা 16-17 বছর তার বাহিনীদেরকে আল্লাহ থেকে শুরু করে রাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত পুলিশের কনস্টেবল থেকে শুরু করে ডিসি পর্যন্ত তার গোলামদেরকে অন্তর্ভুক্ত করেছিল। তারা এখনো ওই জায়গায় আছে, তাদেরকে আমরা এখনো সরাইতে পারি না। আমরা স্বাধীন রাষ্ট্র বলতেছি, বই মেলার মধ্যে তসলিমা নাসরিনের বই বিক্রি হচ্ছে। এটার প্রতিবাদ করেছিল আমার কিছু তৌহিদি জনতা। ওই তৌহিদি জনতাকে নিয়ে উপদেষ্টা মাহফুজ আলম তাদেরকে কটাক্ষ করেছে। আমি বলতে চাই, তৌহিদি জনতা সব জায়গায় ছিল। 5 আগস্টের তৌহিদি জনতা ছিল, 5 আগস্টের আগে তৌহিদি জনতা ছিল। যদি তৌহিদি জনতা রাজপথে না থাকতো তাহলে তোমরা আজকে উপদেষ্টার আসনে বসে থাকতে পারতে না। তোমরা উপদেষ্টার আসনে বসে আছো একমাত্র এই তৌহিদি জনতার কারণে। আজকে যারা তোমরা তৌহিদি জনতাকে প্রযুক্তি করতেছো, তাদেরকে বলতে চাই, যেই রকম ভাবে শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়েছে, যদি তোমরা তৌহিদি জনতার পিছনে লাগো, তোমরা উপদেষ্টারা ওই আসনের মধ্যে বসে থাকতে পারবে না। ইসলাম বিরোধী কোনো কাজ বাংলাদেশে হতে দেওয়া হবে না। যে জায়গায় ইসলাম বিরোধী কোনো কাজ হবে, উলামায়ে কেরাম সর্বপ্রথম ওই জায়গার মধ্যে ঝাঁপিয়ে পড়বে। আমরা রাষ্ট্র বিরোধী কোনো কাজ হতে দেব না। তসলিমা নাসরিন বাংলাদেশ থেকে নিষিদ্ধ, তার বই বাংলাদেশে চলতে পারবে না। আজকে অনেক জায়গায় আমরা দেখেছি চাঁদাবাজি আওয়ামী লীগের আমলে ছিল, বাস স্ট্যান্ডের চাঁদাবাজি ছিল, মাইক্রো স্ট্যান্ডের চাঁদাবাজি ছিল, ফ্যাক্টরির মধ্যে চাঁদাবাজি ছিল। কিন্তু যখন 5 আগস্টের পরে শেখ হাসিনা দেশ থেকে পালাতে বাধ্য হলো, তারপর আবার একটা দল চাঁদাবাজির ধান্দা শুরু করে চাঁদাবাজি করতেছে। আগে যে চাঁদাবাজি ছিল তার থেকে ডাবল চাঁদাবাজি তারা শুরু করতেছে। তাদেরকে আমরা একটা কথা বলতে চাই, আপনারা এখনো ক্ষমতায় আসেন নাই, ক্ষমতার স্বাদ উপভোগ করেন নাই। আপনারা যদি আওয়ামী লীগের মতো চাঁদাবাজি শুরু করেন, আপনারা যদি উলামায়ে কেরামের বিরুদ্ধে রাখেন, তাহলে যেই রকম ভাবে শেখ হাসিনা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে, আপনারা ক্ষমতায় আসার আগে দেশ থেকে পালাতে বাধ্য হবেন। আমরা বলে দিতে চাই, আপনারা যদি মনে করেন দেশের বেশিরভাগ মানুষ আপনারা আপনাদের দল ভালো, শেখ হাসিনার দলের থেকে আপনাদের দল কিন্তু এক সময় বড় ছিল না। প্রশাসন শেখ হাসিনার পক্ষে ছিল, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী শেখ হাসিনার পক্ষে ছিল, কিন্তু শেখ হাসিনা টিকে থাকতে পারে নাই। এখন তৌহিদি জনতা তাদের চোখ খুলে দিয়েছে। যদি কেউ মাইক্রো স্ট্যান্ডে চাঁদাবাজি করতে আসে, যদি কেউ কোনো ফ্যাক্টরির মধ্যে চাঁদা তুলতে চায়, যদি কেউ চাঁদাবাজি করতে আসে, তাদেরকে বেঁধে রেখে আমাদেরকে খবর দিবে। আমরা তাদের বিরুদ্ধে জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব ইনশাআল্লাহ।